পুলিশ নিজেকে ভেবে নিয়েছে সরকারের সবথেকে বড় তন্ত্র। মুখ দর্শক হয়ে আছে, মন্দির ভাঙচুর হচ্ছে, শিব ঠাকুরকে তুলে বাইরে ভেঙে দিচ্ছে, সেখানে কিছু বলছে না। আর ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সেই মন্দির নিয়ে যদি এখানে অবরোধ করছে, আমাদের জেনারেল সেক্রেটারি রূপক মিত্রকে যেভাবে এখানকার তৃণমূলের দুষ্কৃতীরা সেই গঙ্গার ধারে আটকে মেরেছে, তার নিয়ে কোনো অ্যারেস্টিং হয়নি। কিন্তু এখানে যখন আমরা বসেছি তখন আমাদের উপরে লাঠিচার্জ করবে, আমাদেরকে উঠাবে, আমাদেরকে অবরোধ করতে দেবে না, আমাদেরকে শান্তিপূর্বক মুভমেন্ট করতে দেবে না। এটা কোন আইন, কোন দেশের আইন? পুলিশের সামনে তো মন্দির ভাঙা হয়েছে। আজকে একজন পুলিশের আধিকারিক বলছেন আমি এসছি, তো মনে হচ্ছে কত বড় কাজ করে দিয়েছেন। এসছেন আমি, আপনি তো মন্দির ভাঙার পর এসছেন, বলছে মন্দির ভাঙা আগে চলে আসে কি করে? মানে ওনাদের কাছে ইন্টেলিজেন্স ফেলিয়ার, বা ওনারা সব কিছু জানেন যে মুর্শিদাবাদের মতো, হুলিয়ানের মতো, বেলডাঙ্গার মতো এখন উত্তর 24 পরগনা এরা ঢুকে ঢুকে হিন্দুদের মন্দির ভাঙে। আমরা আজকে গেছিলাম, সেখানে আমাদের ওপরে চলা হয়েছে জেহাদিরা আমাদের ওপরে চলা হয়েছে। আমরা স্পটে গেছিলাম, ভিজিট করতে গেছিলাম, আমাদের কাছে খবর গেছে 6 জন ওপরে বাজেভাবে চলা হয়ে তাদের মারধর। যেখানে শিব মন্দির ভাঙা হয়েছে সেখানে আমরা গেছিলাম বাতাঘাটে। পিপিলিকার পাখাওড়ে মরিদর দল এদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, তাই অত্যাচারের মাত্রাও বাড়িয়ে দিয়েছে। যেখানে যাচ্ছি সেখানে এই কাজ করছে। কালকে আমাদের হরিণঘাটাতে এরকম একটা কেস হয়েছে, তৃণমূলের কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ডে নিজে এত অত্যাচার করেছে, এত টাকা পয়সা তুলেছে, কালকে নিজে পার্টি অফিসে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এদের অবস্থাও সেই দিকে যাচ্ছে। এরা প্রত্যেক আত্মহত্যা করবে যে কাজ করছে। প্রতিনিয়ত এরা গণতন্ত্রের গলা টিপে ধরছে। এখানে বিরোধীদের কথা বলার কোনো জায়গা নেই। এখানে শাসকই শেষ কথা বলবে, পুলিশই শেষ কথা বলবে। এই জিনিস গণতন্ত্রে বেশি দিন চলে না। ফলে ওদের পায়ের তলায় নিত্যদিন মাটি সরছে, ফলে ওরা দিন গুনছে কবে সরকার থেকে যাবে, আর মানুষও তৈরি হচ্ছে। এর বাইরে আর কি বলার? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো নিজেকে হিন্দু বলে পরিচিত বলছে, আমি তো নিজে হিন্দু, আমি সবচেয়ে বড় হিন্দু। সেখানে দাঁড়িয়ে আজকে যে সন্ত্রাসগুলো হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে কী বলবে? মমতা ব্যানার্জি সবচেয়ে বড় হিন্দু বলেই তো ইমাম ভাতা দেয়, মুয়াজ্জিম ভাতা দেয়, মসজিদে মসজিদে ফল পাঠিয়ে দেয়, টাকা পাঠিয়ে দেয়, ফুল পাঠিয়ে দেয়। আমাদের রাজ্যে এই যে বিভাজনের রাজনীতিটা শুরু করেছে 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি। আগে এই পরিস্থিতি, এই অবস্থা ছিল। রাম হচ্ছে দেবতা, হিন্দুদের সবচাইতে পবিত্রতম একটা স্লোগান রাম। ভারতবর্ষের বাইরে যান, রাম নাম রাম নাম জপছে। আমরা পশ্চিমবঙ্গ